পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পে স্কেল নিয়ে গত কয়েক মাস থেকেই চলছে লাগাতার আপডেট এবং বারবার তারা আলোচনা সভা করতেছেন যে পে স্কেল নিয়ে নতুন কি তথ্য দেওয়া যায়। তো তারা এই ধারাবাহিকতায় নতুন পে স্কেলের প্রতিবেদন জমা হবে আজকে এবং বাস্তবায়ন নিয়ে যে বিষয়গুলো জানতে পেরেছি আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, যারা আমাকে প্রথমবার দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি চাকরি সংক্রান্ত নতুন আপডেট সবার আগে দেওয়ার জন্য। তো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের ভিডিওতে আমরা পে স্কেলের নতুন একটা আপডেট জানাবো। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। নবম পে স্কেল নিয়ে আজ বুধবার অর্থাৎ 21 জানুয়ারি চূড়ান্ত সভা করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। আজ দুপুর 12টায় সচিবালয় পরিষদ বিভাগের পুরনো ভবনের সম্মেলন কক্ষে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আজ বিকেল প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে। এ উপলক্ষে বিকেল 5টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনার প্রতিবেদন জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। গতকাল মঙ্গলবার 20 জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। এদিকে পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, নবম পে স্কেলের সব বিষয় মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। সভায় বিষয়গুলো আরেকবার রিভাইজ করা হবে। কমিশনের বৈঠকে খসড়া সুপারিশ পর্যালোচনার শেষে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। কমিশনের সুপারিশের কোনো কপি সদস্যদের কাছে থাকবে না, এটি শুধু প্রধান উপদেষ্টার কাছেই থাকবে। পরবর্তীকালে উপদেষ্টা পরিষদের বৈঠকের সময় প্রয়োজনে তা আরও কয়েকটি কপি প্রিন্ট করতে হতে পারে। সূত্র জানায়, বেতন কমিশন 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করছে। এটি পুরোপুরি কার্যকর হবে 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ জুলাই থেকে। সূত্র অনুযায়ী বর্তমান সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা, যা নতুন বেতন স্কেলের দ্বিগুণের বেশি হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ ধাপের বর্তমান নির্ধারিত বেতন 78,000 টাকা, যা বাড়িয়ে 1,20,000 টাকার বেশি করার প্রস্তাব করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে পয়েন্টটি এটি কিন্তু সকল চাকরিজীবীর জন্য প্রত্যাশিত ছিল যে কিরকম হতে পারে বেতন স্কেলের তারতম্যটি, সেটি এখানে তারা উল্লেখ করে দিয়েছেন যে সর্বনিম্ন গ্রেডে যারা ছিলেন তাদের বেতন কিন্তু ছিল 8,250 টাকা করে এবং নতুন পে স্কেল সেটি দ্বিগুণের বেশি হতে পারে এবং সর্বোচ্চ 78,000 টাকা ছিল, সেটি কিন্তু 1,20,000 টাকা বেশি প্রস্তাব করা হয়েছে নতুন বেতন বা পে স্কেলে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত নির্ধারণ করা হচ্ছে 1:8 অনুপাতে। 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে পে স্কেলের জন্য পরিচালনা ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করার অংশ হিসেবেই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পুরো মাত্রায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লক্ষ এর মতো। জানা গেছে, প্রস্তাবিত বেতন কাঠামো নিচের ধাপে বেতন ও ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, তবে কমিশনের সব সুপারিশ হুবহু বাস্তবায়ন করা নাও হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের সন্তুষ্টি হবেন। গত 27 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে 21 সদস্য নিয়ে বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে 6 মাসের সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং তারা ইতিমধ্যে প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আজকে প্রতিবেদন জমা দিবে বলেও জানা গেছে এবং এটি নিশ্চিত করেছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ বেতন স্কেল নিয়ে আপডেট এবং আজকে 5টার পরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন এবং বেতন কমিশনের যে প্রতিবেদনটি সেই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টাকে জমা দিবেন বলেও জানানো হয়েছে এবং সেই সাক্ষাতে রাষ্ট্রীয় অতিথি ভবনে অর্থাৎ যমুনায় অর্থ উপদেষ্টাও নিজে উপস্থিত থাকবেন। তো
5টার পরে কি আপডেট পাওয়া যায় সেটি অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এবং সর্বশেষ আবারও বলছি, নতুন বেতন কমিশনের সূত্র অনুযায়ী চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন ৮,২৫০ টাকা বেতন ছিল, সেটি নতুন পে স্কেলে দ্বিগুণের বেশি হতে পারে এবং সর্বোচ্চ যে বেতন ছিল ৭৮,০০০ টাকা, সেটি বাড়িয়ে কিন্তু ১,২০,০০০ টাকার বেশি প্রস্তাব করা হয়েছে নতুন বেতন কমিশনে। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।